তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। তো এইভাবে আমাদের পাশে দেখো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমি এইদিকে বাইরে বসে আছি। আসলে এইদিকে গরু মানে গরুটাকে বিক্রি করার কথা, তো সেই জন্য এইদিকে লোক এসেছিলো। তো এসে তো ওরা চলে গেল, আর আমি এইখানেই বসে আছি। বসে এইখানে মোবাইলটা মানে ভিডিওগুলো এডিট করলাম, ভয়েস দিলাম, দিয়ে এই যে এখানে বসে আছি আমি। এখন আমি ইয়ে তো বন্ধুরা, আমার শরীরটা খুব খারাপ, কোনো কিছুই আমাকে ভালো লাগছে না। দেখো, দেখলেই তো হয়তো বোঝা যায়। আর এইদিকে দেখো, রাশি দৌড়ে আসছে, কারণ ওর বাবা এদিকে মানে বাজারে গিয়েছে, তো আসছে। ওর বাবার মানে বাইকের শব্দ পেয়ে ও দৌড়ে আসছে, কারণ ওর বাবা না ওকে ধাওয়া দেয়। তো বাড়িতে থাকতে পারিস না, বারবার শুধু ওদের ওইদিকেই দৌড়ে যায়। ওরা কিন্তু আমাদের বাড়িতে কেউ আসে না মানে খেলার জন্য, কারণ ওরা একটু অন্য রকমের। তো আর রাশি কিন্তু ও আর কি কিছু আর কি বুঝে না, ও চলে যায় ওদের বাড়িতে। কিন্তু আমি বাধাও করি না, কারণ বাচ্চা মানুষ, ওরা তো খেলবেই, তাই না? আর এই দিকে দেখো, কতগুলো বাসন কোসন বাইর করে নিয়েছে। তো শনিবারে এইদিকে এইগুলোতে রান্না বান্না হয়েছিল। তো ছোট এই যে কড়াইটা আর মানে এই ভাতের হাঁড়িটার মধ্যে, তো এগুলো মাজা হয়নি। তো ভাবলাম যে না, এখন আমি এগুলো তাড়াতাড়ি করে মেজে নিই, কারণ সকালবেলা এগুলো মাজা হয়নি কেন জানো? তখন আমার খুব খারাপ লাগছিল। শুধু এই যে উঠোন ঘরগুলো ঝাড় দিলাম, গরুগুলো বাইর করলাম, স্নান করলাম, তো এইটুকুই আর কি। তো দুই একটা ভাড়া ছিল, ওইগুলো মানে মেজে নিয়েছি। আর এইগুলো দেখো রয়ে গিয়েছে দোকানের। তারপরে এই যে সেই দিন রান্নাবান্না হয়েছে, এই ছোট্ট কড়াইটার মধ্যে পিঠা ভাজি, ওই কড়াইয়ের মধ্যে শনিবারে রান্না করেছিলাম। তো তিনজনের রান্না যেহেতু এই কড়াইয়ের মধ্যে হয়ে গিয়েছে, তো সে মাজা হয়নি। তো এইগুলো এখন বাইর করলাম, এগুলো মাজবো এখন সবগুলোই। আর এখন তো আমি রান্নাঘরে রান্নাও করতে পারবো না, ওরা রান্না করবে। তো ভাবলাম যে না, সমস্ত কিছু মেজে ঘষে রেখে দেই, ওরা রান্না করবে, মানে বাপ বেটি মিলে দুজনেই রান্না করবে। তো যাক, আসলে সকালবেলা থেকেই বসে এইদিকে আছি। আর এইদিকে চলে আসলো গরু নেওয়ার জন্য লোক এসেছিলো, কিন্তু দাম দরে ঠিক হয়নি, তো সেজন্য ওরা ঘুরে মানে চলে গেল। তো যাক, আসলে কী বলতো, এইদিকে খড় নেই, আর গরুটার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে। তো ভাবলাম যে না, বিক্রি করেই দিই, তাই না? এত মানে রেখে কষ্ট দিয়ে তো আর লাভ নেই। এখন তো ভালো হয়েছে, এখন মানুষ নিবেও, তাই না? আগে তো উঠতেই পারতো না, কত কষ্ট করে মানে ভালো করা হলো, সুই স্যালাইন অনেক যাওয়ার পর দেখো এখন একাই একাই ও উঠতে পারে। এখন আর কোনো মানে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কিন্তু মানে গরুর খাবার নেই। তো এইটুক খড় আর কয়দিন যাবে? তো সেই জন্যেই বিক্রি করে দেওয়া। আর গরু মানে পালন করে যে মানুষ, দুটা পয়সার জন্যই তো মানে পালন করে, তাই না? এই যে ছাগল, মুরগি, হাঁস, মুরগি, এগুলো এই জন্যই তো, তাই না? মানে পালন করার পর যখন বাচ্চা দিবে, মানে ডিম, মানে হাঁস মুরগি ডিম পারবে, বিক্রি করা হবে, এটাই তো। তো যাক, তো সেই জন্য আমি আর কিছু বলিনি, কারণ বর্ষার দিনে খুব কষ্ট হয়। আর গরু রাখার মতন বাইরেও কোনো জায়গা নেই আমাদের, মানে জলে জল হয়ে যায় এগুলোতে। তো সেই জন্য ভাবলাম যে বিক্রি করে দেওয়াই ভালো তার থেকে। আর এইদিকে দেখো, কতগুলো বাসন বাইরে হয়েছে। এমনিতে ইচ্ছে করছেই না, তবুও আর এতগুলো বাসন যে মাজবো, তো কী বলি। আর এইদিকে প্রায় মানে কয়টা যে বাজে তো সেটাও ঠিক বলতে পারছি না। এদিকে কিন্তু রান্নার সময়ও হয়ে গেছে। আর এইদিকে শাড়িটা নিচের মধ্যে পড়ে গিয়েছিল, তো তো ভিজে গেছে। তো একটু ধুয়ে নিয়ে নেই, কারণ এই যে ভাত ঠাত এগুলো নোংরা ভরেছে। তো দেখো, এদিকে শুধু বাসনগুলোই মাজা হয়ে গেছে। তো ভাবলাম যে না, এদিকে রৌদ্র পড়ছে, তো বাসনগুলো শুকিয়ে যাবে। তো বাসনগুলোই আগে ধুয়ে নিই, তারপর না হয় এই যে হাঁড়ি কড়াই, এই যে বালতি বুলতিগুলো, মিল্কেন তো পরে মাজবো এগুলো, তাই না? তো সেই জন্য আগে বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর পরে কি যেন কেমন যেন সাদা সাদা হয়ে যায় না, মানে উঠতেই চায় না, বাসনগুলো কীরকম যেন হয়ে যায়। তো সেই জন্য এগুলো ধুয়ে নিয়েছি। আর এইদিকে ছোটো কড়াইটার মধ্যে রান্না করেছি, তো ওই রকম করে রেখে দিয়েছিলাম, মাজতে চেয়েছিলাম, কিন্তু আর মাজাই আর হয়নি। তো যাক, এখন মেজে ঘষে রেখে দেই। আবার যদি কোনো দিন দরকার পড়ে, তো সেই দিন রান্না করতে হবে, তাই না? আর এই কড়াইটাই ব্যবহারও করি না, শুধু পিঠাই ভাজি। তো সেই দিন নিয়েছিলাম, তবুও রান্না করে নিলাম। আর মাজার সময়ও পাইনি ওইগুলো, ওই বড় হাঁড়ি কড়াইগুলো, তো সেই জন্য এটাতেই রান্না করে নিয়েছি। আর দেখো, তিনজন মানুষ আর কতগুলো বাসন বাইরে হয়েছে, তাই না? তো দেখো, এটা ওটা মানে ঢেকে রাখতে হয়, সবজি ভাত সবজি কতগুলো রাখতে হয়, তো এগুলো তো বাসন বাইরে হবেই, তাই না? তো সেটা কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো, কলপাটটা কীরকম হয়ে আছে। তো কলপাটটা এইদিকে আবার ঝাড় দিতে হবে। আর এই যে সুপারি গাছটা দেখা যাচ্ছে ছোট্টটা,
মানে নারকেল গাছের সঙ্গে যেটা আছে এটা, এগুলো না এই যে সুপারি পড়ে না, তো এইগুলোতে আপনা আপনি মানে চারা হয়েছে। তো কতবার বলছি যে এইদিকে এগুলো আর কি অন্য জায়গায় গাড়তে, তো গাড়ছেই না। তো এইদিকে নারকেল গাছটাও দেখো বড় হয়ে যাচ্ছে, শিকড় কিন্তু ছড়াচ্ছে, তাই না? এটা কিন্তু অন্য জায়গায় গাড়া দরকার এখন, কারণ শিকড় ছড়াইলে পরে, শিকড়গুলো কাটা গেলে পরে কিন্তু মানে গাছটা না হোঁচট পায়। তো দেখো এইদিকে বাসন কোসনগুলো মাজা হয়ে গেলে শুধু হাঁড়ি কড়াইগুলো বাকি রয়েছে। তো ভাবলাম এইদিকে হাঁড়ি কড়াইগুলো দেখো মাজা আমার হয়ে গেল, তো নিয়ে গেলাম সবগুলো ঘরে বাসন কোসন হাঁড়ি কড়াইগুলো। আর এখন আমি এই যে এইখানে হাঁড়িগুলো মাজা হয়েছে, হাঁড়ি কড়াইগুলো তো কাজল ছিল, তো সেজন্য এটা কাজল হয়ে গেছে। তো সেজন্য এটা কী করেছি, একটু ঝাড়ু দিয়ে জলটাকে মেরে দিচ্ছি ওইদিকে। তো মানে এইদিকে ড্রেন আছে, ড্রেনে ওইদিকে চলে যাবে, তাই না? আবার একটু জল ঢেলে দিচ্ছি, কারণ কি কাজল কাজল থাকলে পরে না এগুলো পায়ের মধ্যে লেগে থাকবে, ওইগুলোই ঘরে চলে যাবে। তো সেজন্য জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই যে কলপাটা। আর আমাদের হচ্ছে ছোট্ট মোটো একটা কলপার, হয়তো আমাদের মোটর নেই, কিন্তু তবুও সেটা আমার আর কষ্ট মনে হয় না। কারণ কি বলতো, আমাদের কলটা হয়তো নষ্ট 2 দিন 4 দিন পরে নষ্ট হয়, তবুও আমার কেন মনে হয় না জানো, বাড়িতে কি বলতো একটু কল মানে এই যে কল মানে মেরে যদি জল নেওয়া হয়, তবুও কিন্তু একটা শরীরের কিন্তু অনেক উপকার হয়। আর মোটর মোটর দিয়ে জল নেওয়াটার থেকে এই যে কলের জলেই কিন্তু সব থেকে ভালো, তাই না? দেখো যে কোনো মানুষ একটা যদি বসে থাকে কিন্তু শরীরটা বেশি রোগা মনে হয়, কাজ করলে পরে কী মনে হয়, মানে শরীরটা ফ্রি থাকে কিন্তু শরীরে যে হাড়টিগুলো আছে সবগুলো কিন্তু ভালো থাকে, তাই না? তো সেজন্য আমি মোটরের কথা বলিও না যে মোটর কিনবো কোনো দিনও এর নিয়ে কোনো বায়না আমি করি না। আর এমনিতে আমি কোনো জিনিসের জন্য বায়না করি না, যতটুক দিয়েছে ভগবানে ততটুক নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। তোমরা সবাই আশীর্বাদ করো বড়রা। এইদিকে দেখো রাশি ঘুগনি সিদ্ধ করে ফেলেছে, এখানে নামিয়ে নিয়েছে। আর এই যে এই হাঁড়ির মধ্যে এই যে ভাত বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়ে ও দোকানে চলে গেল তেল আনতে। এখন ওর বাবা এদিকে সবজি মানে ভাত এখন ওর বাবা রান্না করবে, ঠিক আছে? আর আমি এইদিকে সবজি কাটছি। আর এইদিকে আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ওইগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি করবো। আর এইদিকে সবজি কাটবো। তো আজকে কী কাটবো, কি মানে রান্না করবে, আমি তো রান্না করবো না, ওরা তো বেগুন আর টমেটো আলু দিয়ে শুকনো মাছ রান্না করবে আর ভাত। ওরা তো আর বেশি কিছু রান্না করতে পারবে না, তাই না? তো সেই জন্য এগুলোই। আর আলু বেশি করে দেওয়া হয়েছে ঘুগনির মধ্যে সিদ্ধ, তো ওইগুলো আলুই বাইট করে এই যে সবজির মধ্যে দিয়ে দিবে, তালি হয়ে যাবে। সুন্দর বেগুনটা একদম সেই সুন্দর, মা এই তো সেই সুন্দর, মানে এত সুন্দর বেগুনটা দেখো, আগেরটা সেই মানে ভালো ছিল, আর এখনকারটা দেখো, দেখো কি এটা কি হয়। আর এই যে পোকা, কোথায় যে পড়লো পোকাটা। আর এই বেগুনটাও দেখো একদম পোকা। তো যতটুক নেওয়া যায় ততটুক নিয়ে নিই, কারণ কেনা বেগুন যেহেতু গাছের তো না, প্রতি বছরে গাছে হয়, কিন্তু এবছর এরকম যে হয়েছে একটা কিছু সবজিও নেই, কিচ্ছু নেই সবজি। হবে 2টে বেগুনি হবে, টমেটো আছে না, হয়ে যাবে। তো এদিকে সবজিটা কেটে দিয়ে ওরা রান্না করে নেবে, আর নিজে রান্না করতে না পারলে কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তো আমাদের মধ্যে এরকম আবার মানে শরীর যদি খারাপ থাকে তো রান্নাবান্না করা যায় না, তো কি করা যায়, যাদের নিয়মই যেটা, তাই না? তো সেই জন্য এই যে মনে করো কি বলো তো, এই যে মাসটা আসলে পরে যে কবে কি হয় না হয় এই একটা সমস্যা থাকে, তাই না, রান্না বান্না নিয়ে। আর আজকে 3 মাস থেকে এই যে রান্না ওরাই করে খাচ্ছে এইরকম। এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, তো দেখো এদিকে এই যে বেগুন, টমেটো, তারপরে শুটকি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবগুলো কেটে রেখে দিয়েছি। আর এখন এখানে আলু দেওয়া হয়নি, তো আলুগুলো ঘুগনির মধ্যে আছে, নামাবে তারপরে। রাশি আলুগুলো আনো, ছুলে এইখানে কয়েকটা দাও। আর এইদিকে দেখো বাপ বেটি দুজনে মিলে এই যে ঘুগনির যে আলুগুলো ওইগুলো ছুলে নিচ্ছে। আসলে কি আজকের আলুগুলো না ভালো ছিল না, সিদ্ধ হয়নি, তো সেই জন্য এই যে কাটারি দিয়ে মানে উপরে চোচাটা ছুলে নিচ্ছে।
আর রাশি যেগুলো সিদ্ধ হয়েছে সেগুলো ছুলে নিচ্ছে। আর এইদিকে আজকে ঘুগনিও কিন্তু কম, কারণ এখন লোক বেশি একটা হয় না। কার সাথে আছিস? কার সাথে আছিস? হ্যাঁ, পাপড়ির সাথে। তো বন্ধুরা, এইদিকে বাড়ি ঘরের কাজ শেষ, আর রাজের বাবা ওইদিকে দোকানে চলে গেল, আর আমি ওইদিকে দেখো স্নান করে নিলাম, কারণ বিকেলবেলা একটু স্নান না করলে কীরকম যেন লাগে। আর এখন হচ্ছে গরমের দিন, তাই না? আর রাশি ওইদিকে বর্ণালীদের ওইদিকে খেলতে গেছে। চলো রাশিকে একবার ডেকে আসি, কারণ একটু দরকার আছে, তো সেই জন্য। তারপর অল্প একটু পাটি নাড়ানোর বাকি আছে, অল্প অল্প একদম, ওইটুক তাড়াতাড়ি করে নেড়ে চলে আসবো। কোথায় রে যাবি? জল আনতে। কে কে যাবি? ডিঙ্কে যাবে না? ডিঙ্কে তুমি কি যাবা জল আনতে? যাবি? বদল কই? তোমার ব্যাগ কই? এমনি যাবি? মানুষকে দেখতে যাবি নাকি? বিদ্যুৎ কয়টা বোতল নিয়েছিস? 6টা বোতল। মানুষ কয়জন? 5 জন। 6টা বোতল। তো আমাদের এইখানে দোকানের পাড়ে এইখানে আমার কি জলের কল, তো তো সেই ওইখান থেকে সবাই নিয়ে যায়। তো আমরা আনি না, আমাদের কলের জল এমনিতে ভালো। এই দিকের মধ্যে সবার থেকে আমাদের কলের জল কিন্তু সব থেকে ভালো। তবুও দেখো রাশি যাচ্ছে। আর এখানে গ্যাস পাম্পের এখানে যতদিন কাজ হয়েছে, কিন্তু আমাদের বাড়ি থেকে সবাই জল নিয়ে গিয়েছিল আগে। এইদিকে আর কি এত ভালো আমাদের মানে জলটা, তো কি বলবো। আর হয়তো আমাদের বাড়ি নদীর পাড়ে, কিন্তু জলটা খুব ভালো আমাদের। আর এইদিকে দেখো কত সুন্দর করে এইদিকে গোলাপ গাছে গোলাপ ফুল, তারপরে হচ্ছে গন্ধরাজ ফুল, তারপরে হচ্ছে টগর ফুল ফুটেছে। আর এইদিকে বাইরের দিকটা যা মানে গন্ধে ভরে গেছে একদম। গন্ধরাজ, নামি গন্ধরাজ, ওর কামেও কিন্তু গন্ধরাজ না, এত সুন্দর মানে গন্ধ, কি বলবো। আর এইদিকে ঘরটা পড়ে আছে, দেখো খরগোশের ঘরটা দেখে খুব খারাপ লাগে, তাই না? খরগোশ দুটো কত সুন্দর করে ছিল, বাচ্চাটা খুব মনে পড়ছে। তাড়াতাড়ি আসবি, হ্যাঁ রাশি, তাড়াতাড়ি আসবি কিন্তু। এই যে ওরা চলে যাচ্ছে জল আনতে। ঘুম ধরে গেছে লিখতে 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 ঘুম। 2 মাসের হিসাব লেখাই আর হয় না, ওইরকম করে রাখি। তো আজকে যে সেগুলো ঠিক করে করে রাখছি, পরে কালকে আবার সবাই পয়সা দিতে আসবে, কিস্তির টাকা মানে নিজের টাকা, লোনের টাকা। তো পরে এগুলো আর কি খাতাটা ঠিক করে মানে রাখা না থাকলে না নিতে অসুবিধা হয়, তো সেই জন্য কি সবগুলো ঠিকঠাক করে রাখছি এই জন্য। ঠিক আছে দেখো। আর এদিকে আমার ঘুম যা পাইছে, কি বলবো আর। আমি মশারিটা টেঙে দিই, তুমি ঘুমাও। হ্যাঁ ঠিক আছে, এইটুকু লেখি, ডিস্টার্ব হবে নাহলে।